এভরিওয়ান। তো তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করব। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর তোমরাও দেখো। আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই জানো যে আমার চুল হচ্ছে কার্লি। তো আমি চুলে একটা জিনিস করেছি, তোমাদেরকে সেই ভিডিওটাও আমি শেয়ার করব, তোমরা চেক করো, পেয়ে যাবে। আর এই ট্রিটমেন্টটা তোমরাও চাইলে করতেই পারো, চুলটা বেশ ভালোই সিল্কি হয় আর একটু স্ট্রেটও থাকে। তো যাই হোক, সেটা নিয়ে আমি এখন কথা বলবো না, সেটা তোমাদেরকে আমি পরে বলবো। আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে এসেছি, তো চলো তোমরা আগে সেটা দেখো আর তোমাদেরকে সেটা দেখাই। তো চলো। তো গাইস দেখো, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির সব পদ্ম ফুল গাছ, আর এইদিকে আরও আছে, এই যে। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট একটা চৌবাচ্চা মতো বানানো পদ্ম ফুলের জন্য স্পেশালি। তো এখানে হচ্ছে প্রায় 5-7 রকমের পদ্ম ফুল আছে, কোনোটা একই রকম পদ্ম ফুল না। তোমরা এই পদ্ম ফুলটা দেখতে পারো, এটা হচ্ছে সব থেকে বড় পদ্ম ফুল, সব থেকে বড়। তো এর একটা কড়ি হয়েছে, এই কড়িটা এবারই ফুটবে তা না, এটা এখনও আরও বড় হবে, দেন এরকম ফুটবে। এটা হচ্ছে পুরো ফুটে আছে। তো দেখো, এটার এখনও এখানে আরও 2টো কড়ি আছে, এই যে। তো এখানে অনেকগুলো কড়ি হয়েছে, আর এই ফুলটাই আজকে ছিঁড়ে পুজো দেব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর এই দিকে দেখো, এই যে পদ্ম ফুল গাছটা, এই পদ্ম ফুলটা হচ্ছে সবুজ কালারের পদ্ম ফুল হয়। এখানে আপাতত এখনও একটাও কড়ি ফুটিনি, এই যে একটা ফুটেছিল, সেটা আমি ছিঁড়ে পুজো দিয়েছিলাম, তাই ফুলটা দেখাতে পাচ্ছি না। এটা সবুজ কালারের পদ্ম ফুল হয়। আর এটা একদম ছোট ছোট পদ্ম ফুল হয়, কিন্তু এখানে আপাতত এখন একটাও কড়ি বা কিছু এখনও হয়নি, হলে দেখাবো। আর দেখো গাইস, গাছ জীবন্ত। আর এটা হচ্ছে সাদা কালারের পিঙ্ক মানে পদ্ম ফুল হয়, এটাতেও এখনও কড়ি আপাতত এসে পারেনি, আসলে তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে একদমই ছোট, পিঙ্ক কালারে হয়, হালকা পিঙ্ক আর হোয়াইট, একদমই ছোট। আর এটা হচ্ছে পুরো পিঙ্ক কালার, এটা মাঝারি সাইজের হয়। তো এখানে দেখো 2টো কড়ি হয়েছে, আর এটা সব থেকে বড়, এটা কালকে ফুটে যাবে, ফুটে গেলে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাঝারি সাইজের হয়। তো চলো তোমাদেরকে আরগুলো দেখাই। আর এটাও হচ্ছে পিঙ্ক কালারেরই পদ্ম। তো দেখো, এটাও মাঝারি সাইজের, এটা ফুটছে, এটা কাল ফুটে যাবে। না, এটা এখনও ফুটবে না, এটা এখন একটু বড় হবে, কারণ এই যে আরেকটা ওর থেকে বড়, এটা কাল পরশু ফুটবে। আর এটা ওই সেম পদ্মই, দেখো এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার। তো এটা ফুটে গেছে, এটা আমরা হাত দিয়েও ফুটিয়ে দিতে পারি এইভাবে। বেসিক্যালি এইভাবেই ফোটানো হয়, কারণ বাজারে যে পদ্মগুলো বিক্রি হয় সেটা মানে কি বলবো, কড়ি বিক্রি হয়, সেটা আমাদেরকে ফুটিয়ে নিতে হয়, নিয়ে পুজো দিতে হয়। তো তোমাদেরকে এটা পুরোটা দেখাবো যখন আমি পুজো দেবো। এইভাবে পদ্ম ফুলটা ফোটানো হয়। আর এইগুলো একদম ছোট ছোট, এখনও কড়ি আসেনি বলে এইগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এই পদ্ম ফুল গাছগুলো আমাদের এখানে না হলেও মানে কত বলবো, 2 বছর না, 1-1.5 বছর মতো, মানে 1-1.5 বছর মতো হয়ে গেছে। আর আমার দাদা এর পিছনে সত্যি কথা বলতে প্রচুর খাটে, প্রচুর, মানে ভাবা যায় না, ও অনেক খাটে। তো এই যে বাচ্চাটার ভেতরে হচ্ছে মানে কি বলবো, যমুনা থেকে গিয়ে বস্তা বস্তা মাটি নিয়ে এসে, মাটি দিয়ে, জল দিয়ে, গোবর সার, আরও কত সার দিয়ে এই গাছটাকে ও পুরো করেছিল। আর যখন মানে কি বলবো, এই যে পদ্ম ফুলটা সাইজ তোমরা দেখতে পাচ্ছ এরকম হয়ে যায়। আর এই গাছগুলো হচ্ছে যখন এই সিজনটা চলে যাবে, আমি সঠিক জানি না ওটা কখন কি হয়, তখন গাছগুলো পুরো শুকিয়ে যায়। তো তখন কি করে, এগুলো সব মানে জলের মধ্যে থেকে, মাটির মধ্যে থেকে বের করবে, মানে দেখতে পাচ্ছ এর ভেতর মাটি দেওয়া আছে, এর থেকে বের করবে যে টিউবগুলো বেরোয়, টিউব বলতে শিকড়, কিন্তু ওগুলোকে টিউব হিসেবে বিক্রি করে, মানে লম্বা লম্বা টিউব হয়। বসানোর পর এই গাছগুলো এরকম হয়। আরও ছিল মানে এরকম পদ্ম ফুল
আমাদের আরও অনেক ছিল, কিন্তু এত তো মানে সে কোনো একই জিনিস এত অনেক হয়ে যাবে, আর তো মানে স্পেস অনেকগুলোই টিউব আছে যেগুলো দাদা বিক্রি করেছে। তো তোমরা যদি কেউ চাও ভাবো যে কিনবো আসতে, তোমরা বলবো, আমাদের থেকে বিক্রি হয়, কিন্তু এখন হয় না, গাছ হচ্ছে যখন আবার তখন ইউজ করি, অত 3 থেকে 4 মাস কি 5 মাস পরে। তো চলো অনেকদিন ধরে ভাবলাম এই মধ্যে সাথে শেয়ার করলাম, এতগুলো ফুল ফুটছে তো ভাবলাম দেখাই। তো আমার বড় ফুল গাছগুলো কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, বাই বাই।